আইপিএলে আবারও চেন্নাই সুপার কিংসে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে টাইগার পেসারের দ্বারস্থ হতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সেক্ষেত্রে অবশ্য দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখাতে পারে তার প্রতি, যার সুবাদে নিলামে বেশ চওড়া দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ে যাবার এমন সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের প্রথম আসরে হলুদ জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। রাতারাতি বনে গিয়েছিলেন চেন্নাইয়ের ঘরের ছেলে। সেই আসরে টাইগার পেসারের পারফরমেন্সে সন্তুষ্ট ছিল দলটার কোচিং স্টাফও, কিন্তু টুর্নামেন্টের মাঝপথে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে আসতে বাধ্য হন তিনি। এরপর গত মৌসুমে তাকে ছেড়ে দিয়ে বেশ কয়েকজন তরুণ বোলারকে দলে নেয় চেন্নাই, যদিও পরবর্তীতে টিম কম্বিনেশনের অজুহাত দাঁড় করায় ফ্র্যাঞ্চাইজিটি। ফলস্বরূপ 2025 আইপিএল একেবারেই ছন্ন ছাড়া ছিল মহেন্দ্র সিং ধোনির দল। তাই আগামী মৌসুমের আগে সবকিছু নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি আবারও ফিজের মতো ম্যাচ উইনার খুঁজছে তারা। গত সিজনে মুস্তাফিজের পাশাপাশি একাধিক তারকাকে ছেড়ে দিয়েছিল সিএসকে টিম ম্যানেজমেন্ট। তার বদলে দলে ভিড়িয়েছিল ওজি পেসার নাথান এলিসকে, যিনি কিনা বল হাতে ছিলেন পুরোপুরি মলিন। তাছাড়া নিলামে কারি অর্থ ব্যয় করলেও ভারসাম্যহীন এক স্কোয়াড গড়েছিল তারা। ফলাফল প্রথমবারের মতো টানা 5 পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছিল ধোনিদের। তাই 2026 আইপিএল কে সামনে রেখে শুধুমাত্র ম্যাচ জেতাতে পারেন এমন ক্রিকেটারদের ধরে রাখতে চায় তারা। বিপরীতে 10 ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল এর আগামী নিলামে নতুন করে দল সাজাতে চাইছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ, যাতে করে তাদের বাঁচতে পারে 34 কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এরই মধ্যে বাদ পড়তে যাওয়া ক্রিকেটারদের নিয়ে একটি তালিকা তৈরি করেছে তারা। সেখানে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে নাথান এলিস, জেমি ওভারটন সহ নাম আছে বেশ কয়েকজন পেসারের। সেটা সত্যি হলে আবারও কন্ডিশন বিবেচনায় কাটার মাস্টারের দ্বারস্থ হতে পারে ফ্র্যাঞ্চাইজিটি, কেননা গতবার নিলামের পর তাকে নিয়ে আক্ষেপ ছিল দলটার মাঝে। এদিকে এটা বাস্তব হলে নিলামে বেশ চওড়া দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে ফিজের। আইপিএল এ মুস্তাফিজের যাত্রা শুরু হয় 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের মাধ্যমে। নিজের অভিষেক আসরে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জেতান প্রথম শিরোপাও। সেইবার প্রথম কোন নন ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে আইপিএল এর সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর থেকে নিয়মিত মুখ মুস্তাফিজের। চেন্নাইয়ের হয়ে 2024 সালে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন তিনি। আর গত মৌসুমে আরেক পুরনো দল হয়ে দিল্লির হয়ে 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। তার পারফরমেন্স দেখে অবশ্য দিল্লি ক্যাপিটালসও চাইবে আগামী সিজনের নিলামে তাকে নিতে। তাছাড়া আরো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির আগ্রহে আছেন কাটার মাস্টার। এখন একাধিক দল যদি তার প্রতি আগ্রহ দেখায়, তাহলে নিশ্চিতভাবে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিকেই দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ইন্ডিয়া প্রিমিয়ার লিগে মোট 5টা দলের হয়ে 60 ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে উইকেট নিয়েছেন মোট 65টি, বোলিং গড় 30 এর নিচে।